ইস্তাম্বুলে যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনায় বসেছেন দুই দেশের প্রতিনিধি দল, ঠিক সেই সময়েই সীমান্তে ঘটে গেছে ভয়াবহ। সেনাবাহিনীর দাবি, গত শুক্রবার ও শনিবার সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসীদের সঙ্গে অন্তত ৫ সেনা ও ২৫ সশস্ত্র নিহত হয়েছে। রোববার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর জানায়, পাকিস্তান থেকে ব্যক্তিরা খুররম ও উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছিল। পাহাড়ি ও দুর্গম এই দুই জেলাতেই ঘটে বলে জানিয়েছেন তারা। সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত অতিক্রমের এই চেষ্টা প্রমাণ করে সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থান নিয়ে গভীর সন্দেহ রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকারের মুখপাত্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এই ঘটনার মধ্যে ইস্তাম্বুলে চলছে দুই দেশের শান্তি আলোচনা, যার লক্ষ্য সীমান্ত প্রশমিত করা। তবে পাকিস্তানের অভিযোগ, সরকার সীমান্তে দমন করতে ব্যর্থ হয়েছে। চলতি মাসের শুরুর দিকেও ভয়াবহ হয়েছিল, যা ২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে ঘটনা হিসেবে বিবেচিত। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এখনো টিকে আছে, তবে ইস্তাম্বুলে কোনো সমঝোতা না হলে অনিবার্য। বাহিনী আরও দাবি করেছে, সীমান্তে যারা চেষ্টা করেছিল তারা ছিল খারিজ নামে একবাদী সংগঠনের সদস্য, যারা বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত এবং পন্থী মতাদর্শ অনুপ্রাণিত। দুই দেশের এই সীমান্ত আবারও নড়ে চড়ে বসেছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিমণ্ডল।